অনুভব, বলো কি করছো? আগে তুমি বলো তো, এতক্ষণ আমাকে আমাকে ফোন করোনি কেন? হ্যাঁ, কি করছিলে তুমি? আমার কথা তোমার মনে পড়ে না? না, ওষুধ খেয়েছিলে তো? আরে আমার কথার কোনো জবাব দিচ্ছ না কেন? কি হয়েছে, কথা বলছো না কেন? স্টেন গান চালাবার মতো প্রশ্ন করলে জবাব দেওয়ার সময় পাবো কোথায় বলো তো? বলো। সব করেছি, সব ওষুধ খেয়েছি, এবার শুয়েও পড়েছি, কিন্তু কিন্তু কি? কিন্তু তুমি কি করছো সেটা জানতে ইচ্ছে করছে। একটু ফোনটা ধরো, আমি বাইরে গিয়ে কথা বলছি। বিক্রমকে একটা ফোন করবো কি? সুইচ অফ করে রেখে দিয়েছে। সেটাই তো স্বাভাবিক, আমি বা আশা করি কেন? আমি তো কোনোদিন সম্পর্কের সুখ পেলাম না। তুই যেন ভালো থাকিস দিদি, তুই আর অনুভব তার সুখে থাকিস। ছুট। এবার বলো। মিস করছো আমায়? না তো। তবে জেগে আছো কেন? এমনি। শোনো, এবার কিন্তু আমার খুব রাগ হচ্ছে তোমার উপর। হ্যাঁ, এ বাবা, কেন? আমার কাছে নেই কেন তুমি? বাবা, তুমি এমন করে কথা বলছো যেন আমরা টিনেজার। টিনেজে যা যা করিনি এবার সব করবো। সর্বনাশ। হোক গে সর্বনাশ। তুমি এই বিয়ের প্ল্যানটা রাজি হলে কেন বলো তো? কি করতাম? ডাক্তারবাবুর ইচ্ছে, শখ হয়েছে। শোনো, এসব বাজে কথা। তুমি আসলে আমার কাছ থেকে পালাবার সুযোগ খুঁজছিলে, তাই প্ল্যানটা রাজি হয়েছে। এ বাবা, তুমি এত তাড়াতাড়ি ধরে ফেললে। আমি তো ভাবলাম তুমি বুঝতেই পারবে না। কেমন রহি ঘরে, মন যে কেমন করে, কেমনে কাটে গো দিন। আনন্দী, এইভাবে সারাটা জীবন আমাকে ভালোবাসতে পারবে তো? আচ্ছা, আমি যে তোমাকে ভালোবাসি এটা তোমাকে কে বলল? এই যে তোমার থেকে দূরে আছি, আমি কিন্তু খুব আনন্দে আছি। আমি তোমাকে এতটুকু মিস করছি না। সিরিয়াসলি বলছি আনন্দী, দেখো না, একটা সময় আমি তোমার সঙ্গে কিরকম অবুঝের মতো ব্যবহার করতাম, যত সব বাজে কথা সব বলতাম, তোমাকে অপমান করতাম। একবার তো আমার এক বন্ধুকে ডেকে এনে তোমাকে দেখিয়ে বললাম যে তাকে বিয়ে করো, সাজিয়ে গুছিয়ে ডিভোর্সের পেপারে সই করে দিলাম। আর কত রকম বাজে কথা তোমার সামনে আমি বলেছি, যত রকম বাজে কথা বলা যায়। তুমি তাও মুখ বুঝে সব সহ্য করেছো। কাউকে কতটা ভালোবাসলে এরকম সহ্য করা যায় সেটা আমি জানি না। আমি সহ্য করেছিলাম অনুভব, কারণ আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আর কে কাকে কতটা ভালোবাসে সেসবের হিসাব এখন করে লাভ নেই। সেসব মনের গভীরেই থাক, সময় এলে বোঝা যাবে।
জানো অনুভব, দিনের শেষে মানুষের কাছে সব থেকে বড় হলো ভালোবাসা। তোমার এই ভালোবাসাটাই না আমার কাছে সব থেকে জোরের জায়গা। আমাদের ভালোবাসাটা একটা সম্পদ। এই ভালোবাসাটাই আমাদের অস্তিত্ব। এছাড়া আমাদের আর কিচ্ছু নেই। আমার না এখন বড্ড ইচ্ছে করছে তোমার কাছে চলে যেতে, তোমাকে নিজের বুকের মধ্যে চেপে ধরতে। না না না, একদম নয়। আজ কোনোভাবেই দেখা হবে না, ইনফ্যাক্ট কালও দেখা হবে না। কাল আমাদের আইবুড়ো ভাত, আর তারপরের দিন আমাদের বিয়ে। বাস, তাহলে হয়ে গেল। তারপর আমাদের কেউ আলাদা করতে পারবে না। কে বলেছে? তারপরের দিন আমাদের দেখা সাক্ষাৎ হবে না, কারণ সেই দিন তো কাল রাত্রি। কাল রাত্রিতে বর বউয়ের মুখ দেখতে পারে না। এসব আবার কি? ওসব কাল রাত্রিটাতে আমি মানতে পারবো না। বিয়ে হয়ে যাবে, ব্যাস, ডান। দেখো, নিয়ম মেনে যখন বিয়েটা করছো তখন তোমাকে সব নিয়ম মানতে হবে, বুঝেছো? এই যে এতটা সময় দেখা হবে না, পরে কিন্তু আমার কম্পেনসেশন চাই। মানে? মানে কাল আইবুড়ো ভাতে তোমার হাতে রান্না করা মাংসের আইটেম আমি খাবো। অনুভব, এটা কি ধরনের বায়না? সে তুমি আমার বায়না বলো, ডিমান্ড বলো, যা বলো বলো, আমি কিছু জানি না। তুমি কাল মাংসের পদ রান্না করে পাঠাবে, তবে আইবুড়ো ভাত হবে, না হলে না। হে ভগবান, কি কাণ্ড বলো তো। ওমা থাক মা, আমাদের অপূর্ব। ও ও মা কি মিষ্টি দেখতে হয়েছে গো। ভেতরে এসো। এসো, চলো বসো। তুমি এখানে বসো। হ্যাঁ গো, তোমাদের কোনো অসুবিধা হয়নি তো রাস্তায়? হয়নি। বসো বসো। আচ্ছা, তোমরা গল্প করো, আমি একটু চায়ের ব্যবস্থা করি। হ্যাঁ? না না, পরে খাবো না হয়। আরে পরে কেন, তোমরা গল্প করো, আমি আসছি। ও চন্দনা, এরকম বিয়ে দেখিনি। আনন্দী নিজের বরকে আবার বিয়ে করছে। আজকালকার দিনের মেয়ে কত কিছুই না করে, আমরাও সব বুঝবো না বাবু। আনন্দীর আগের বারে বিয়ের পিড়িতে বসেও বিয়েটা হলো না, এবার বিয়েটা হবে তো? সে হবে কি হবে না নিজের চোখে দেখে নিও। না, এবার চা খাও। রাগ করো না চন্দনা, আমরা তো পুরনো দিনের মানুষ, তাই আজকালকার নিয়ম কানুন সব কিছু বুঝি না বাবা। হ্যাঁ, না বোঝাটাই স্বাভাবিক। তবে কি বলো তো, আমি বলি কি যে আনন্দীকে নিয়ে এইসব কথা আর বলো না, বুঝলে? তোমরা তো সবাই জানো কেন ওর আগের বার বিয়েটা হয়নি, কি হয়েছিল, তাই ওইসব পুরনো কথা আর তুলো না। না বাবু, বিয়ে করছে ভালোই করছে, কিন্তু আনন্দী যে বিয়ে করে নিল সেটা শুনে আমি বড্ড কষ্ট পেয়েছি গো। ভাবছিলাম, ইস, মেয়েটা বিয়ে করে নিল, আমাদের একবার ডাকলেও না, আবার জামাইকেও দেখলাম না। কিন্তু তুমি যখন ফোন করে আমাকে ডাকলে তখন আমি খুব খুশি হয়েছি চন্দনা। তোমায় ডাকবো না কখনো হতে পারে? হ্যাঁ, আর জামাইকে তো এখনো দেখোনি, একটু সবুর করো না, ঠিক দেখতে পাবে। আমাদের জামাইটা বড় ভালো গো, খুব ভালো, খুব ভালো। না, নিজের জামাই বলে বলছি না, তবে আমরা দেখছি তো আমার মেয়ের খুব যত্ন করে। যাক, ভালো হলেই ভালো। তা মেয়ে কোথায়, তাকে দেখছি না কেন? ফুলপিসি, দিদিভাই ওপরে আছে, আসলে বিয়ের হাজারো কাজ তো সেই সব করছে আর কি। ডেকে দেবো? না না না, ডাকতে হবে না, পরেই দেখবো। না, সবাই এবার চা খাও, ঠান্ডা হয়ে গেল তো, খাও, চা খাও। এই দিদি ভাই, কি হয়েছে বল না। আমি না একটা বিপদে পড়েছি, একমাত্র তোরা আমাকে উদ্ধার করতে পারিস। আচ্ছা ঠিক আছে, বল কি বিপদ হয়েছে? পাঁঠার মাংস। পাঁঠার মাংস? মানে